This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার মৃত্যুর পর অভিযোগ দায়েরে 5 ঘন্টা দেরি। টিভি9 বাংলার অন্তর্তদন্তে বিস্ফোরক তথ্য, সরকারি নথি। তিলোত্তমার মৃত্যুর 5 ঘন্টা পর কেন অভিযোগ দায়ের? সকাল 9:45 ঘটনা জানার পর অভিযোগ দায়ের হয় দুপুর 2:45। জানার পরেও এত দেরিতে অভিযোগ কার পরামর্শে এ প্রশ্ন উঠছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তিলোত্তমার মৃত্যুর পর অভিযোগ দায়েরে 5 ঘন্টা দেরি কেন হলো, এ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে। টিভি9 বাংলার অন্তর্তদন্তে বিস্ফোরক তথ্য, সরকারি নথি। তিলোত্তমার মৃত্যুর 5 ঘন্টা পর অভিযোগ দায়ের হলো কেন, এ প্রশ্নের উত্তর দরকার। সকাল 9:45 ঘটনা জানা যায় আর অভিযোগ দায়ের হয় দুপুর 2:45। এই যে 5 ঘন্টা দেরি, এই যে 5 ঘন্টা বিলম্ব, এই যে 5 ঘন্টা পর অভিযোগ দায়ের করা, জানার পরেও এত দেরিতে অভিযোগ দায়ের করা হলো কেন প্রশ্ন উঠছে। সমান্তরালে প্রশ্ন আমরা তুলছি, প্রশ্ন উঠছে সেটা হলো যে এই 5 ঘন্টা দেরি কারোর পরামর্শে কি? তার কারণ 9:45 ঘটনা জানা গেলে 2:45 অভিযোগ দায়ের কেন? ঠিক এই প্রশ্নের কি উত্তর এখনো পর্যন্ত বা উত্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, 9:45 থেকে কোনো ঘটনা জানলে 2:45 অভিযোগ দায়ের, মাঝখানের 5 ঘন্টা এই ধরনের ঘটনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তার নতুন করে আমার তোমার কাউকে বোঝাতে হবে না। এক্ষেত্রে এই ডিলের কারণ কি? কিছু ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? কার পরামর্শে, কারো পরামর্শে কি ডিলে করা হলো? এই প্রশ্নগুলো উঠছে, কি উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সৌরভ? শুভজিৎ, এই প্রশ্নের কেন এ পর্যন্ত যা প্রশ্ন উঠেছে তার কি কোনো সদুত্তর কেউ কোনো তদন্তকারী দিতে পেরেছেন? সেই জন্যই তো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঠিকই। এবারও কি প্রশ্নগুলো উঠলো? এবারে যে প্রশ্নগুলো উঠলো যে একটা এফআইআর লজ হচ্ছে শুভজিৎ, সেখানে টাইমিংটা কি না, এমএসবিপি বলছেন যে 9:45 তাকে ডক্টর সুমিত রয় তপাদার তিনি ফোন করে জানান যে একটি দেহ উদ্ধার হয়েছে চেস্ট মেডিসিনের সেমিনার কক্ষের রুমে। এফআইআরটা কখন লজ হলো টানা থানায়? 2:45। 5 ঘন্টা সময় লাগলো। কর্তৃপক্ষ বলতে পারেন যে 5 ঘন্টা তারা বুঝতে সময় লেগেছিলেন যে এটা আদৌ এফআইআর করার মতো বিষয় কিনা, মেনে নিলাম। তাহলে ওখানে কারুর নাম নেই কেন? ওখানে শুধু সেকেন্ড ইয়ার ফিমেল পিজিটি কেন লেখা আছে? তাহলে কি তারা বুঝে গিয়েছিলেন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখে যে এখানে ফিমেল কারুর নাম নেওয়া যাবে না, এই ঘটনাটা সেদিকেই টার্ন নিচ্ছেন? তাদেরকে ময়না তদন্তের জন্য অপেক্ষা করতে হয়নি, তারা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখে সেটা বুঝে গেছিলেন? তাহলে বাড়িতে কেন জানানো হলো যে সেটা আত্মহত্যা বলে? দ্বিতীয় প্রশ্ন শুভজিৎ, একটা এফআইআর লজ হচ্ছে, তার গুনে 5টা লাইন গুনে এবং সেই 5 লাইন 5 ঘন্টা পর এফআইআর, এবং 5 লাইনের মধ্যে কোনো রকম কোনো ডেসক্রিপশন নেই। আমি তোমার মতো সাধারণ মানুষ এরকম 5 লাইন লিখলে কেউ কমপ্লেন লজ করবেন, এফআইআর করবেন? তারা প্রথমেই জানতে চাইবেন যে কিসের ভিত্তিতে। কোনো এই এফআইআর কপিতে, যেটা আমাদের স্ক্রিনেও সম্ভবত হয়তো রয়েছে, তাতে কিন্তু কোনো ডিটেলিং নেই। 5টা লাইনে শুধু বলা হয়েছে সেকেন্ড ইয়ার ফিমেল পিজিটির দেহ সেমিনার কক্ষের রুম থেকে উদ্ধার হয়েছে। সেই ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত রয় তপাদার আমাকে জানিয়েছেন, প্লিজ আপনি আমাকে এটা এফআইআর হিসেবে কনসিডার করুন। কোনো ডেসক্রিপশন নেই, কোনো ঘটনার বর্ণনা নেই। এইভাবে কি একেবারে কোনো বর্ণনা ছাড়া সেটা কি কোনোভাবে এফআইআর লজ হয়? তাহলে তারা কি ইচ্ছাকৃতভাবে লিখিত আবেদনে কোনো ডিটেলিংয়ের মধ্যে যাননি? জাস্ট 5 লাইন লিখে দিতে বলা হয়েছে, এবং তারা যে 5 লাইন লিখেছেন, 5 ঘন্টা সময় নিয়েছেন। এই সময়ের মধ্যে তারা কি করেছেন? এই 5 ঘন্টা তারা সময় কেন নষ্ট করলেন? 9:45 প্রথম জানতে পারছেন এমএসবিপি, তার আগের সময় কেউ জানতে পারলো না কেন? একেবারে এই 5 ঘন্টা কি কারণে লাগলো, 5 ঘন্টা কেন নষ্ট করলেন তারা, এবং 5 ঘন্টার পর 5 লাইনের এই এফআইআর যেখানে কোনো ডিটেলিং নেই, এই সবকটা বিষয়ে যে সমস্ত প্রশ্নের জন্ম দিচ্ছে সে সমস্ত প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকে চাই। তদন্তকারী আধিকারিকরা যারা তদন্ত করছেন, আশা করি তারা সেই ক্লু পাবেন। আমি আমার সহকর্মী সৌরভ দত্তর সঙ্গে কথা বলছিলাম। আমার অপর সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন। সুমনের কাছে যাবো আমি, কারণ একটা নাগরিক মিছিল চলছে, তারা প্রতিবাদ জানিয়ে, এই ঘটনার প্রতিবাদ দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে সংগঠিত হচ্ছে। নাগরিক মঞ্চের মিছিল, সেই মিছিলে আমার সহকর্মী সুমন রয়েছেন। সেই মিছিলে কারা কারা আছেন দেখবো, তারা কিভাবে বিহিত চাইছেন, কি বলছেন তারা, ইন ডিটেল আমি জানবো এবং সেই ছবিও আমরা দেখবো। আমার সহকর্মী সুমন, আমরা দেখছি সেই মিছিলের সম্মুখভাগে রয়েছেন
পবিত্র সরকার একেবারে কবি একেবারে বন্দ্যোপাধ্যায় শুভজিৎ, সেন। হ্যাঁ। দেখো সুমন প্লিজ কন্টিনিউ সুমন। দেখো শুভজিৎ, নাগরিক মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে। সেই মিছিলে নাগরিক সমাজ পা মিলিয়েছেন। সেখানে যেমন পবিত্র সরকার রয়েছেন, শিক্ষাবিদ মন্দাক্রান্তা সেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৎসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা, প্রচুর কবি, সাহিত্যিক, লেখক, নাট্যকর্মী, আইনজীবী, তারা কিন্তু পা মিলিয়েছেন এই নাগরিক মিছিলে। এবং এই নাগরিক মিছিল থেকে আওয়াজ উঠছে যে ধর্ষককে শাস্তি দিতে হবে এবং সুবিচারের দাবি তারা করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে। বিকাশবাবু, এই নাগরিক মিছিল থেকে মূল দাবি কি? আমরা চাই নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের বিচার এবং সমাজ থেকে এই যে দর্শন, নারীদের ভোগ্যপূর্ণ করার যে একটা দর্শন চালু হয়েছে, তার বিরুদ্ধে আমাদের ক্ষোভ। মহিলারা ভোগ্যপণ্য নন, তারাও আমাদের মতো এই সমাজের উৎপাদনকারী একটি শক্তি। তাকে মনুবাদী চিন্তায় ভোগ্যপণ্য করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পবিত্র সরকার শিক্ষাবিদ রয়েছেন, পবিত্রবাবু রাস্তায় নামতে হলো এবং আপনারা দাবি তুলছেন যে সুবিচার চাই, শাস্তি চাই। সকলেরই এইটাই দাবি, সকলেরই দাবি। এই নারকীয় ঘটনার পর রাস্তায় নামতেই হবে। বয়সটা কোনো ব্যাপার নয়, আর কিছু কোনো ব্যাপার নয়, রাজনীতিও কোনো ব্যাপার নয়। এটা মানবিক নিষ্ঠুর ঘটনা, এর জন্য রাস্তায় নামতেই হবে। মানবিক নিষ্ঠুর ঘটনার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউতে তারা এই মুহূর্তে রয়েছেন এবং সেন্ট্রাল এভিনিউ থেকে তাদের এই মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে। সেই ধর্মতলায় গিয়ে কিন্তু মিছিল শেষ হবে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সেই মিছিল ধর্মতলা পর্যন্ত যাবে। ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। সভ্যতার সংকট এই ব্যানার হাতে নিয়ে নাগরিক মঞ্চের এই মিছিল, যে মিছিল থেকে প্রতিবাদের সুর উঠছে। কিসের প্রতিবাদ? প্রতিবাদ এই ঘটনার বিহিত তারা প্রত্যেকেই চাইছেন। সেই ছবি আপনাদের আমরা দেখালাম। পাশাপাশি কন্যাশ্রী দিবস, তিলোত্তমার ঘটনার পর এই কন্যাশ্রী দিবসে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের কন্যারাই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে এসেছিলেন স্কুল ছাত্রীরা। টিভি9 বাংলার ক্যামেরার সামনে তারা তাদের উৎকণ্ঠা প্রকাশ করলেন। হ্যাঁ, তারা বলছেন, তাদের বক্তব্য, রাজ্যে কন্যাশ্রীদের জন্য এত আয়োজন, কিন্তু তাদের নিরাপত্তা সুনিশ্চিত কি? অর্থাৎ নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলছেন কন্যাশ্রী দিবসে এ রাজ্যের কন্যারা। প্রশাসনের এটা একটু মানে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত যে এটা হয়েছে, কারণ এটা একদমই ভালো ঘটনা। কন্যাশ্রী এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেমনি আবার এইগুলো আবার ঘটছে, মানে কোনোটা ম্যানেজ করার মতো না, মানা যায় না। মা বাবা এখন অনেক মানে সুরক্ষার সাথে আমাকে পাঠাচ্ছে, বাইরে বার করছে। সমাজে একজন ডাক্তার সেফ নেই, এটা কি করে সম্ভব? আরজিকর একটা বড় হসপিটাল, সেখানে সেফটি নিয়ে আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা কোনো জায়গাতেই সেফ না, নিজেদের মানে ওয়ার্ক প্লেসেও আমরা সেফ নয়। সব কিছুতে যদি বলা হয় থাকে আমরা এই করেছি নারীর জন্য, ওই করেছি নারীর জন্য, সুরক্ষাটা তাহলে কোথায় রইলো আমাদের? ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বলা হচ্ছে, আর এইদিকে এরকম ঘটনা ঘটে যাচ্ছে যে এটা কি করে সম্ভব? তাহলে হচ্ছে কি করে এগুলো? অন্যদিকে টিভি9 বাংলার লাগাতার প্রশ্ন তো জারি থাকবে, আজও তার অন্যথা হয়নি। আর এই টিভি9 বাংলার লাগাতার প্রশ্নে মুখে কুলুপ আটলেন সন্দীপ ঘোষ। হাসপাতালের তরফে অভিযোগ করা হয়নি, এই দাবি মানতে নারাজ সন্দীপবাবু। অভিযোগ জানিয়েছি, এফআইআরও করা হয়েছে, টিভি9 বাংলাকে বললেন সন্দীপ ঘোষ। বিচারাধীন বিষয় বলে বাকি প্রশ্ন তিনি এড়িয়ে গেলেন, বারবার নো কমেন্টস বলে দায় এড়ানোর চেষ্টা করলেন সন্দীপ ঘোষ। এতগুলো তো অভিযোগ উঠছে হাইকোর্ট যে এটা এখন প্রিজুডিস ইস্যু, আমি কোনো কথা বলবো না, কোনো কমেন্টস করব একটা সাধারণ মানুষের প্রশ্ন। আপনি অধ্যক্ষ, আমি বললাম তো এটা প্রিজুডিস, আমি এখন কোনো কথা বলবো না, প্লিজ। ধন্যবাদ। না, একদম সাধারণ একটা প্রশ্ন হচ্ছে যে কেন সেদিন আপনি অভিযোগ জানালেন না, যেটা নিয়ে সবথেকে বেশি মানে আলোচনা হচ্ছে? অভিযোগ জানিয়েছি, এফআইআর করা হয়েছে, কিন্তু হাইকোর্ট তো ডকুমেন্টস আছে আমার কাছে, আমি সাবমিট করে দেবো। কোথাও কি মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? প্লিজ আমি বলছি, আমাকে একটু কাজ করতে দিন, আমার কিছু কাজ আছে, কোনো উদ্দেশ্য নেই, আমি জানিয়েছি, এফআইআর করা আছে, ঠিক আছে? ধন্যবাদ। এর পেছনে কোনো উদ্দেশ্য আছে গোটা ঘটনা? আমি বলতে পারবো না, নো কমেন্টস। আপনি তো বলছিলেন রাজনৈতিক উদ্দেশ্য। প্রিজুডিস, এটা প্রিজুডিস ইস্যু, আমি কমেন্টস করবো না। আপনি কি কতদিনের ছুটিতে এখন? আন্ডার প্রিজুডিস আপনি হাইকোর্টের অর্ডার অনুযায়ী কথা বলবেন, ওকে?